মার্কিন যুক্তরাষ্ট্রের টিম বি নাকি অরিজিনালি বিদ্রোহী গোষ্ঠী? প্রমাণিত হয়েছে যে তারা বিদ্রোহী গোষ্ঠী, তবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত তাদেরকে সহযোগিতা করেছে। আর আপনারা সকলে জানেন এই মুহূর্তে সিরিয়াতে যা ঘটছে, সেখানে নতুন একটা বিপ্লব ঘটেছে, অভ্যুত্থান ঘটেছে মাত্র 12 দিনে। প্রায় 51 বছরের যে স্বৈর শাসন ছিল সেটার অবসান ঘটেছে। এই যখন অবস্থা, তখন নতুন নেতা সেখানে সামনে এসেছে। আপনারা অনেকে দেখেছেন, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, যারা না দেখেছেন দেখে নেবেন। তো এর মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিরক্ষা উপসহকারী সচিব ড্যানিয়েল শাপিরো তিনি বলছেন, সিরিয়ার সব পক্ষকে আহ্বান জানিয়েছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য কাজ করতে। আর তিনি বলছেন, যদি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতন নিশ্চিত হয়, তবে এ নিয়ে আর কারোর চোখের জল ফেলতে হবে না। কিন্তু আলোচনার বিষয় এটা না। বলা হচ্ছে যে এই মুহূর্তে সিরিয়াতে কিন্তু মার্কিনীদের একটা ঘাঁটি আছে। এখন এই ঘাঁটিটা কি সেখানে থাকবে নাকি থাকবে না? যেহেতু সিরিয়ার সরকারের পতন হয়েছে, স্বাভাবিকভাবে মার্কিনীদের উচিত এখান থেকে ত্যাগ করে চলে যাওয়া, কিন্তু মার্কিনীরা বেকা বসছে। শাপিরো বলছেন যে মার্কিন বাহিনী পূর্ব সিরিয়ায় তাদের যে ঘাঁটি রয়েছে সেইখানে তাদের ঘাঁটিটা বজায় রাখবে এবং আইএসআইএস এর হুমকির মোকাবেলার জন্য তারা কাজ করবে। আপনি বুঝতে পারছেন, আমাদের যে ভাইরা এই মুহূর্তে সিরিয়ার স্বৈরাচার ফেসিস্টের পতন ঘটিয়েছে, সেখানে কিন্তু পশ্চিমারা মদত করছে, এটা কিন্তু সত্য। ফাইনালি তারা কেন টিকে গেল? রাশিয়া এখান থেকে একটু সরে গেছিল সামহাও, যে কোনো কারণে। যদিও এই মুহূর্তে রাশিয়াতেই আসাদ অবস্থান করছে, আপনারা জানেন যে আমার আগের ভিডিও যারা দেখছেন। তো আমেরিকা বলছে এই সামরিক উপস্থিতি সিরিয়ার সংঘাতের অন্য কোনো দিকের সঙ্গে সম্পর্কিত নয়। তাহলে তোমরা কেন থাকবা? একটা রাষ্ট্র তোমাদেরকে চাচ্ছে না, তোমরা সেখানে কেন থাকবা? বেসিক্যালি সিরিয়ার যে তেলের ভান্ডার, সেই ভান্ডারকেই লোপাট করার জন্য এই ধরনের অবস্থান। এখন এরা কি এখান থেকে বিদায় হওয়ার জন্য সিরিয়ার যে বর্তমান সরকার আছে তারা কোনো ভূমিকা রাখতে পারবে? রাইট নাও পারবে না। বাশার আল আসাদ প্রেসিডেন্ট ছিল, কিন্তু তার প্রধানমন্ত্রী কিন্তু এখনো রয়ে গেছে। তার রাজনৈতিক দল ছিল না, সেখানে স্বৈরশাসন ছিল, বাট একটা সিস্টেম সে ডেভেলপ করছিল। এখন আমরা দেখছি যে বিদ্রোহী নেতা যিনি আছেন, তিনি সেখানে বিভিন্ন বার্তা দিচ্ছেন বা কন্ট্রোলিংটা তার হাতে নিচ্ছেন। আবার ওদিক দিয়ে দেখেন সীমান্তে ইসরায়েল ঢুকে গেছে। ঢুকছে কিনা? ঢুকছে। গোলান মালভূমিকে তারা কন্ট্রোলিংয়ে নিয়ে নিছে, এতদিন যতটুকু পারে নাই এখন পুরোটাই নিয়ে নিছে। আবার সিরিয়াতে এই মুহূর্তে আরেকটা খারাপ যেটা ঘটছে, আমার মনে হয় যে এখানে একটু জোশ রাখা উচিত, জোশে এসে হোশ খোয়া উচিত না। যেমন ধরেন ইরানের যে কনসুলেট ভবন আছে সেটারে কিন্তু ভাঙ্গা চুইরা লুটপাট করে আরেকটা ঘটনা করছে। এটা একটা কারণ আছে যে বাশার আল আসাদের যেই রাজ্য বা সাম্রাজ্য, সেখানে ইরান তাদেরকে সহযোগিতা করছে তাকে ক্ষমতায় রাখতে। সেটা অন্য আরেকটা ভার্সন। আমি বলছি জিওপলিটিক্যালি ইরান রাশিয়া এখানে সিরিয়ার ক্ষমতায় বিদ্রোহীদেরকে আসতে দিতে চায় না। এটার মেইন কারণটা হচ্ছে যে বিদ্রোহীরা আপনার এখানে নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠী নাই ওইভাবে, আর যেই গোষ্ঠীটা আছে রাশিয়া এবং ইরান বারবার বলছিল তাদের প্যাট্রোনাইজ করছে ইসরায়েল এবং পশ্চিমারা, টাকা পয়সা দিয়া সিরিয়ার মধ্যে এরকম একটা পরিবর্তন তারা চাচ্ছে, আসাদের পতন চাচ্ছে, যেহেতু ইরান রাশিয়া সেখানে সাপোর্ট করছে। এটা বিশাল বিস্তৃত। তবে আমি বাশার আল আসাদের বিপক্ষে বরাবরই আমার অবস্থান প্রকাশ করেছি। তো এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত সুন্দরভাবে তারা তাদের সেনা সেখান থেকে সরিয়ে নেওয়া, কিন্তু সেটা সরাবে না। এর মাঝখানে ইসরায়েল সীমান্তের 50 বছর ইতিহাসের রেকর্ড ভেঙা ঢুকে গেছে আপনার এই ট্যাঙ্ক টুঙ্ক নিয়া, গোলান মালভূমি নিজেদের কন্ট্রোল নিয়েছে। তো বিদ্রোহীদের সাথে এখন কাদের আসলে লড়াই হবে? পরিস্থিতিটা কিছু আজ করতে পারছেন? আস্তে আস্তে বুঝবেন। আমরা চাই বিদ্রোহী যে গোষ্ঠী এখন এই মুহূর্তে ক্ষমতায় আছেন, আপনারা সবকিছুকে কন্ট্রোল করেন। কন্ট্রোল না নিলে এই যে শুরু হয়ে যাবে টেকনিক্যালি খেলা। আর অবশ্যই দৃঢ়কণ্ঠে মার্কিনীদের এই রাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দিতে হবে, নয়তো অনেক কিছু এখানে গুটিবাজি করবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।